বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য যে তথ্য শেয়ার করতে চলেছে সেটা কিন্তু অবাক করা কাণ্ড। মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য ভীষণ করা হয়েছে কিন্তু এবছর মাধ্যমিক পর্ষদ, অর্থাৎ তোমাদের পরীক্ষা নিয়ে একগুচ্ছ সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র তোমাদের নয়, এমনকি শিক্ষকদের উপরেও কিন্তু নতুন করে গাইডলাইন তৈরি করা হয়েছে। তো আমরা আমাদের আজকের আলোচনায় শিক্ষকদের গাইডলাইন নিয়ে আলোচনা করব না, যেহেতু আমরা ছাত্রছাত্রী নিয়ে কাজ করি, সেহেতু তোমাদের গাইডলাইনটা তোমাদের শোনায়, তোমাদের কেমন কি করা উচিত, কিভাবে কি চলা উচিত, কিভাবে পরীক্ষা দেওয়া উচিত, কি ব্যবহার করা উচিত নয়, কি করলে পরীক্ষার খাতা ক্যান্সেল হতে পারে, তার যাবতীয় আলোচনা আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো। আলোচনাগুলো অন্তত জেনে রেখে পরীক্ষার হলে যাওয়া কিন্তু অবশ্যই উচিত। কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা তোমরা বিভিন্ন রকম ভাবে শুনতে পাবে, কিন্তু বাস্তব যে কথাগুলো, যেগুলো রুলস, যেগুলো নিয়ম, যেগুলো সিস্টেম, সেই নতুন নিয়মে কি হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটাই তোমাদের সামনে বলি। একদম প্রথম যে কথাটা তোমাদের সামনে বলবো, যে প্রত্যেকটা হলে বা প্রত্যেকটা সেন্টারেই কিন্তু সিসিটিভি ব্যবস্থা থাকছে, এবং প্রত্যেকটা সেন্টারেই কিন্তু যেটা হচ্ছে বডি চেকিং করা, যেটা যে ভেতরে কোনো রকম পার্টস নিয়ে তুমি প্রবেশ করলে কিনা, সেটা কিন্তু প্রত্যেকটা স্কুলেই থাকছে। অর্থাৎ সিসিটিভি ক্যামেরার অধীনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। প্রশ্নপত্র তোমার সামনে খোলা হবে, প্রশ্নপত্র আগে থেকে খোলা হবে না, তোমার টেবিলের ওপরেই কিন্তু প্রশ্নপত্র খোলা হবে, এমনকি তোমার সামনেই তোমার প্রশ্নপত্র খোলা হবে, তার আগে কিন্তু প্রশ্নপত্র খোলা হবে না। প্রত্যেকটা প্রশ্নে থাকবে স্ক্যানার কোড। কোনো কারণবশত প্রশ্ন যদি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, তাহলে কিন্তু অবস্থা ভয়ঙ্কর, তার পরীক্ষা তো বাতিল হবে। একটা কথা তোমাদের জানিয়ে রাখি, বিগত বছরে কিন্তু অনেক ছাত্রছাত্রীর পরীক্ষা বাতিল হয়েছিল, বিশেষ করে প্রথম দুদিনেই কিন্তু 8-9 জন ছাত্রছাত্রীর খাতা বাতিল হয়ে গেছিল, এবং সেখানে কিন্তু তাদের পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল হয়েছে, তাদের কিন্তু পরীক্ষার দিতেই দেওয়া হয়নি। অর্থাৎ বুঝতেই পারছো, এই ধরনের অসৎ ক্রিয়ার মধ্যে যেন কেউ না থাকো। নেক্সট আরেকটা কথা বলবো, এবারের এক নতুন নিয়ম, যেটা হচ্ছে যে সঠিক সময়ে তোমাকে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। পৌঁছাতে প্রশাসন তোমাকে বিপুল রকমভাবে সাহায্য করবে, রাস্তায় যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, কিন্তু তোমাকে সঠিক সময়ের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর আগে দেখা গেছে কি, কোনো কারণবশত কোনো ছাত্রছাত্রী একটু লেটে পৌঁছালেও তার অ্যাডমিট কার্ড দেখে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু এবছর কিন্তু সম্পূর্ণরূপে গেট লক করা থাকবে, কারণ ভেতরের দিকে ঢুকতে আর বেরোনো সময়সীমাটা কিন্তু ফুল লক, অর্থাৎ পরীক্ষার টাইম কিন্তু ফুল লক থাকবে। সেই সময় শুধুমাত্র ভেন্যু সুপারভাইজার বা 2-1 জন ছাড়া গেটের এদিক ওদিক করতে পারবে না, এটা কিন্তু একদম স্পষ্ট কথা কিন্তু বলা রয়েছে। নেক্সট আর একটা কথা বলবো, পরীক্ষার হলে কোনো রকম মোবাইল, কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট যেন না থাকে। তার মধ্যে এমনও বিষয় যে পরীক্ষার হলে ক্যালকুলেটর তো নেওয়া যাবেই না, তার সঙ্গে স্মার্ট ওয়াচ, যেটা ভয়ঙ্কর বিষয়, কোনো রকম স্মার্ট ওয়াচ এবং কোনো রকম মোবাইল ফোন যদি কাছে থাকে, বা ইলেকট্রিক এরকম কিছু, যে কানে হেডফোন বা অন্য কোনো বিষয় এরকম যদি, মানে যেগুলো পাওয়া যায় অত্যাধুনিক বিষয়, আমরা অতটা জানি না, তোমরা হয়তো বা ভালো জানবে, তো সেই বিষয়গুলো যদি কোনো কারণবশত পাওয়া যায়, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার সে খাতা ক্যান্সেল তো হবে। খাতা তো শুধু নয়, এমনকি তোমার লাইফটাও ক্যান্সেল হতে পারে। সেই জায়গাটা কিন্তু খুব সতর্কতা নিতে হবে। এমনকি তোমাকে একটা কথা বলে রাখি, স্কুলে আলাদা করে পরীক্ষার গার্ডের যেমন শিক্ষক থাকবেন, তার সঙ্গে এক্সট্রা করে আরও একজন ব্যক্তি থাকবেন, যিনি সম্পূর্ণ রুমগস্ত দেখে বেড়াবেন কেউ মোবাইল বা ওই রকমের বিষয় কিন্তু ব্যবহার করছে কি না, যেটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা বিষয়। পরীক্ষার হলে তোমাকে কোন প্রশ্নটা দেওয়া রয়েছে, সেই প্রশ্নের ওপরে থাকবে কোড নম্বর, এবং সেই প্রশ্নের কোড নম্বরটাও কিন্তু তোমাকে মাঝখানে, পরীক্ষার মাঝখানে তোমাকে সেই লেখাটাকে ফিল আপ করতে হবে, যাতে কোনো কারণবশত যে তোমার প্রশ্ন যদি লিক হয়ে এদিক ওদিক যায়, তাহলে কিন্তু তোমার ভয়ানক বিপদ আছে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট আর একটা কথা যেটা তোমাদের অবশ্যই বলা উচিত, সেটা হচ্ছে পরীক্ষার হলে জলের বোতল নিয়ে কিন্তু এর আগের বারও প্রশ্ন উঠেছিল, এবারও কিন্তু সেই কথাটা বলা হচ্ছে, জলের বোতল নিলে খুব সাবধানে। বিভিন্ন স্কুল নিয়েছে, বিভিন্ন স্কুল কিন্তু নিতে দেয়নি। আমি তোমাদের পরিষ্কার কথা বলি, বোর্ড, পরীক্ষার যে বোর্ড একদম ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বোর্ড হলে অ্যালাউ। আর যদি কোনো রকম সেই বোর্ডে কাটাকুটি, দাগাদাগি এরকম জিনিসপত্র থাকে, তাহলে কিন্তু সেই বোর্ড অ্যালাউ করবে না। অর্থাৎ অনেকে কি করে, বোর্ডের ওপরে আবার একটু পেপার নিয়ে যায়, সাদা কাগজ নিয়ে যায়, কোনো রকম কিচ্ছু চলবে না। শুধুমাত্র অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং যে তোমার নর্মাল যে লেখার যে জিনিসপত্রগুলো রয়েছে, পেন, রবার, পেন্সিল, এই সব জিনিসগুলো চলবে। এর থেকে অতিরিক্ত কোনো বিষয় কিন্তু পরীক্ষার হলে যাবে না, একদম স্পষ্ট জেনে রাখো।
নেক্সট যেটা তোমাদের হয়তো অনেকক্ষণ মনের মধ্যে রয়েছে যে টুকলি করলে কি হবে, অবাঞ্ছিত কাগজ পেলে কি হবে, একদম স্পষ্ট বলে রাখি অবাঞ্ছিত কাগজ এর ক্ষেত্রে কিন্তু ভীষণ কড়াকড়ি হয়েছে এবছরের পর্ষদ, এবং পরীক্ষার ক্ষেত্রে বলা হয় যেটা স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে তোমার কাছে প্রথমবার যদি তোমার কাছে কোনো রকম কোনো কাগজ পাওয়া যায় হয়তো শিক্ষক তোমাকে সতর্ক করবেন, সেটা শিক্ষকের সম্পূর্ণ মর্জির ওপরে ডিপেন্ড করে। সেকেন্ড টাইমও হয়তো তোমাকে সতর্ক করবেন, কিন্তু থার্ড টাইমে তোমাকে সতর্ক নাও করতে পারেন, সেই কাগজ কিন্তু তোমার খাতার সঙ্গে পিন আপ করে একবারে পাঠিয়ে দিতে পারেন বোর্ডে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে স্পেলড করা হতে পারে। অর্থাৎ এই যে বিষয়গুলো খুব নজর রাখবে। আর সম্পূর্ণ এই যে বিষয়টা ডিপেন্ড করে কে বলতো, পরীক্ষার ইনভিজিলেটর অর্থাৎ পরীক্ষার হলে যিনি আছেন তিনি যদি মনে করেন তোমার একটা টুকলি দিয়ে তোমার খাতায় স্পেল করিয়ে ছাড়বেন তো কিন্তু তিনি করতে পারেন। এটাই হলো মূল বিষয়। আমরা অনেকে বলি না যে একটা টুকলি ধরা পড়লে স্যার কি হবে, একটা টুকলি ধরা পড়লে তুমি শেষ হয়ে যেতে পারো, আবার তোমার কিছু না হতে পারে, কারণ সম্পূর্ণটা ডিপেন্ড করে তোমার যে ইনভিজিলেটর রয়েছেন তার ওপর। তিনি যদি মনে করেন যে না তুমি টুকলি করেছো, তোমার টুকলি সে ধরেছে, তোমার খাতায় স্পেল করবে, তাহলে তিনি করতে পারেন। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সে যাই হোক, সে বিষয় নিয়ে আলোচনা করছি না। তোমরা নিজেরা সচেষ্ট থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিজের ভাবমূর্তি ঠিকঠাক রাখবে, পরীক্ষার হলে যিনি গার্ড দেবেন তাকে সম্মান করবে, তার যে চালচলন সেই চালচলন সঠিকভাবে পালন করবে, তার কথাবার্তা সঠিকভাবে শুনবে, কোনো প্রশ্নে ডিস্টার্ব হলে তাকে জিজ্ঞাসা করবে, কোনো বিষয় না বুঝতে পারলে তাকে জিজ্ঞাসা করবে, তিনি অবশ্যই সাহায্য করবেন। এটা কিন্তু মাথায় রাখবে। কোনো রকম অসম্মান শিক্ষকদের করবে না, এটা কিন্তু তোমার একটা ডিউটির মধ্যে পড়ে। নেক্সট আরও একটা কথা যেটা তোমাদের বলতেই হবে, পরীক্ষার লুজ শিট নেওয়ার সময় কিন্তু অবশ্যই নাম্বার লিখতে হবে, স্কোর লিখতে হবে। নেক্সট আর একটা কথা বলবো, পরীক্ষার হলে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে কোনো একটা ছাত্রছাত্রী দুর্বল হয়ে গেছে, তার জন্য এক্সট্রাভাবে মেডিকেল টিম থাকবে, মেডিকেল রুম থাকবে। এমনকি কিছু কিছু ডিজিজ রয়েছে যে ডিজিজগুলো হয়তো বা ছোঁয়াচে, সেই ডিজিজগুলো নিয়ে যদি কোনো ছাত্রছাত্রী পরীক্ষার হলে প্রবেশ করে তাহলে তার জন্য থাকবে সিক রুম। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে দিই, যেটা খুব সুন্দর একটা বিষয়, কারণ অভিভাবকদের কাছেও এই বিষয়টা জানার অনেকটা প্রশ্ন থাকে যে স্যার আমরা কি পরীক্ষার হলে ঢুকতে পারবো। একদম পরিষ্কার কথা বলে রাখি, হলের মধ্যে পর্যাপ্ত ব্যবস্থাপনায় শিক্ষকরা মজুদ থাকবেন এবং সেখানে কিন্তু কোনো রকম অভিভাবক ভেতরে প্রবেশ করতে পারবে না। এমনকি কোনো প্রকার স্টুডেন্টের ব্যাগ সেটাও কিন্তু প্রবেশ করা সম্ভব নয়। অর্থাৎ একদম মেইন যে গেটটা রয়েছে সেই মেইন গেটেই কিন্তু ছাত্রছাত্রীদের আটকে দেওয়া হবে এবং সেখান থেকেই কিন্তু পাসিং করে, অর্থাৎ তাদের দেখে বুঝে শুনে তাদেরকে সিজ করে জিনিসপত্র দেখে যে কি কি জিনিস নিয়ে এসছে বা এক্সট্রা কোনো অবৈধ জিনিস আছে কিনা সেগুলো বেছে তারপর কিন্তু তাকে স্কুলের ভেতরে প্রবেশ করানো হবে। অর্থাৎ সেখানে অভিভাবকও ভেতরে ঢুকতে পারবে না, কারণ অনেক অভিভাবক মনে করে আমি সঙ্গে যাই, গিয়ে বাচ্চাটাকে দেখিয়ে আসি কোথায় তার সিট পড়েছে। না, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। সেখানে পর্যাপ্ত শিক্ষকরা থাকবেন এবং শিক্ষকরা তাকে সম্পূর্ণরূপে গাইড করবেন এবং তাকে উপযুক্ত সিটে গিয়ে বসাবেন। এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু শিক্ষকদের উপরে দেওয়া রয়েছে। একটা কথা বলে রাখি, শুধু ছাত্রছাত্রী না, শিক্ষকরাও কিন্তু পরীক্ষার সময় ঠিক নির্দিষ্ট যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার সময় কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এমনকি তারা যদি কেউ মোবাইল ফোন স্কুলে নিয়ে যান সেই ফোন কিন্তু হেডমাস্টার্স রুমে জমা রাখবে। এছাড়াও কিন্তু শিক্ষকদের উপরেও কিন্তু আরও অনেক নিয়মকানুন রয়েছে, সেগুলো নিয়ে আমি আর আলোচনা করলাম না। আরেকটা বিষয় বলে রাখি, অনেক সময় দেখা যায় যে কাগজের টুকরো বা খাতার টুকরো এদিক থেকে ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যেটা ইনভিজিলেটর রয়েছেন তিনি কিন্তু খুব কড়া হতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু সেই স্পেলডের মতো একটা সিদ্ধান্তেও কিন্তু তিনি পৌঁছাতে পারেন। তো এই বিষয়গুলো মোটামুটি আমাদের হাতে উঠে এসছে, যে বিষয়গুলো তোমাদের সংক্ষেপে জানালাম। তো নিজের জায়গায় যদি তুমি ঠিক থাকো তো পৃথিবীতে সমস্ত কিছু ঠিক, কোনো সমস্যা নেই। নিজের মতো করে লিখবে, নিজের মতো করে বুঝবে, কোনো রকম বাধা বিপত্তির দিকে পাত্তা দেবে না। সমস্যা হলে অবশ্যই শিক্ষকরা তোমাকে সাহায্য করবেন। এটাই হলো কিন্তু মূল কথা, মূল ভাবনা। সবসময় নিজের ওপর স্থির থাকো, নিজের ওপর ভরসা রাখো এবং মনের ওপর জোর রাখো। ঈশ্বরকে স্মরণ করো, বাড়ির বয়স্ক যারা পিতামাতা রয়েছেন তাদের কথা মনে করো, গুরুজনের প্রণাম করো। ব্যাস, দেখো নিজে স্ট্রেংথ থাকবে এবং ভালো করে পড়াশোনা করো, সবার থেকে ভালো জিনিস। কারণ ওইটা যদি তোমার মাথায় না থাকে, তো এই কী হয়েছে বল, তো এই প্রশ্নটার উত্তর বলো, এই প্রশ্নটার উত্তর বল, এটা কী হবে, ওটা কী হবে, এইসব জিজ্ঞাসা করতে করতে 3 ঘন্টা কেটে যাবে, টেরও পাবে না। এটাই হলো মূল কথা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আরও কোনো নিয়মকানুন যদি আমাদের হাতে আসে অবশ্যই তোমাদের সেটা জানাবো। আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে চেষ্টা করবো উত্তর করার। ধন্যবাদ।